ছত্তিশগড়ের সীমান্তে ছোট্ট এক গ্রাম, টগরদা। সেই গ্রামের মাঝখানে এক পুরনো পিপুল গাছ। 100 বছরের বেশি পুরনো, গাছের চারপাশে গভীর ছায়া আর গাছজ্বালা করা নীরবতা। দৃশ্য 1, গাঁয়ের পুরনো কথা। বুড়োরা বলেন, সন্ধ্যার পরে কেউ পিপুল তলার ধারে যায় না। ওখানে বীরমা দাই থাকে। গাছের ডালেই তার অভিশপ্ত বাসা। লোককথা বলে, বীরমা দাই এক বিধবা মহিলা ছিলেন, যিনি অনেক বছর আগে ওই গাছেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে রাত হলেই ওর আত্মা বেরিয়ে আসে। দৃশ্য 2, শঙ্করের জেদ। গ্রামের এক যুবক শঙ্কর, দেমাগি, জেদি। সে বলে, এসব বাজে কথা। ভূত তো কিছু নাই। গাছ মানেই গাছ। একদিন রাতে মদ খেয়ে বন্ধুর সঙ্গে বাজি ধরে সে ওই পিপুল গাছের নিচে রাত কাটাবে। দৃশ্য 3, রাত 12টার পর। রাত 12টা। বাতাস থেমে গেছে, অথচ গাছের পাতা নিজে নিজে নড়ছে। হঠাৎ কানে আসে এক নারীর ফিসফিসে হাসি। চোখ খুলে দেখে এক নারী, সাদা শাড়ি পরা, মুখ উল্টে আছে, দাঁড়িয়ে গাছের ছায়ায়। দৃশ্য 4, পলায়নের চেষ্টা। শঙ্কর দৌড়াতে চায়, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। গাছের শিকড় তার পা পেঁচিয়ে ধরে। নারীটি সামনে এগিয়ে আসে, তার চোখে পাতা নেই, আর মুখ থেকে বেরোচ্ছে সাপ। তুই মোর ডালতলায় আইলি, এবার তুই থাকবি এইখানেই। দৃশ্য 5, পরদিন সকাল। সকালবেলা লোকজন গিয়ে দেখে শঙ্কর পড়ে আছে গাছতলায়, চোখ খোলা, মুখ হা করে আছে, কিন্তু সে একটাও কথা বলছে না। সেই দিনের পর থেকে সে বোবা হয়ে যায়। গ্রামের মানুষ বলে, শঙ্করের আত্মা ওই গাছের ডালতলায় আটকে গেছে, ঠিক বীরমা দাইয়ের মতন। বার্তা: টগরদার পিপুল গাছের নিচে রাতের পর ছায়াও মারিও না। ওখানে কেউ থাকে। ও এখন একা নয়।